মানুষের আমল এবং মানুষের সমাজের মানব وقال بداية الاستاذ الاستاذ بضم القاف بكسر القاف العدل بالرومية رومي জবানের মধ্যে ভাষার মধ্যে আদলকে বলা হয় ويقال القسط مصدر المقسط এবং القسط এটা মুকসিতকে বুঝতে হয় ওহল আদল তার কোন ইনসাফ না ওয়াম্মা القاسط فهو الجائر তাহলে এখানে যেহেতু পাবলিকের মজলিসের জন্য আমি এগুলো আর বেশি বলতেছি না তার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে ওনার উস্তাদ আহমদ ইবনে আশকাব থেকে বলেন হাদাসনা আহমদ ইবনে আশকাব বা আশকাব قال حدثنا محمد بن هلال قال حدثنا عن عمر بن القعقاع عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর থেকে রাওয়ায়াত আল্লাহ নবী ইরশাদ করেন দুটি কলমা এমন যেটা আল্লাহর কাছে রহমানের নিকট খুব প্রিয় কবিবাতান আলাল লিসান মুখের মধ্যে খুব সহজ পড়তে এমন কোনো কঠিন শব্দ তার মধ্যে নাই যেটা পড়তে মানুষ যেটাকে উচ্চারণ করতে কষ্ট হয় সকিলাতান ফিল মিজান এবং যেটা আল্লাহর মধ্যে খুব ভারী হয় সুবহানাল্লাহ ওয়াল মিজান আলহামদুলিল্লাহ তাআলা মা বাইনা সামাই ওয়াল আরদ সুবহান এই শব্দটা কি কলমাটা কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইজন্য আমরা সব সময় পড়তে থাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস জানলেন কলিমাতান হাবিবাতান যার কলিমা বলা হয় লফজ নজিয়াল ইমান মুফরাদ তাহলে এখানে তো এটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা কালাম তাহলে এখানের মধ্যে কলিমা কিভাবে হাদিসের মধ্যে উচ্চারণ করলো আর বলা হবে কলিমাকে কালাম উচ্চারণ করা কালামকে কালিমা উচ্চারণ করা এটা হাদিসের দ্বারা প্রমাণ এবং আরবি ভাষায় আমাদের পরিভাষার মধ্যে আছে যেমন আমরা বলি কলিমায়ের তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালাম এটা আমার কলিমা কলিমা ইশাআত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এটা কালাম এটা আমরা কলিমা আর আমরা এটা তসবিহ করার এবার প্রত্যেকটি সকাল বিকাল কমপক্ষে 300 বার তসবিহ আমরা আদায় করবো এই তসবিহ আরো যত তসবিহ আমাদের বিশেষ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটাকে কমপক্ষে 100 বার দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এভাবে পড়তে পারবে আর কেউ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এভাবে পড়তে পারবে